সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা 5টি স্টক পিক করেছি। স্টকগুলো হলো ফুয়াংফুড, আরডিফুড, মিডল্যান্ড ব্যাংক, ওয়াইপিএল এবং লুব্রেভ। এই স্টকগুলো নিয়ে আমাদেরকে কিছু কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন আপডেট দেওয়ার জন্য। আজ আমরা কুইক একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি ইতিমধ্যে ভালো রকমের একটা কারেকশন দিয়েছে। আর স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, এই সাপোর্ট লাইনটি হচ্ছে 33.6 কিংবা 7-এ, এবং এই পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে। আর আজ দিন শেষে স্টকটি 35.3-তে এসে ক্লোজ হয়েছে। আমরা যদি ফিবোনাসি চার্টে দেখি, স্টকটি 50%-এরও কিছুটা বেশি কারেকশন দিয়েছে। তবে আজকে দিন শেষে 50%-এর যে সাইকেলটি সেটি কিন্তু ব্রেকআউট করেছে। এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, যেহেতু এই সাইকেল থেকে স্টকটি নিচে নেমে গেছে। এখন কিন্তু এটি রেজিস্ট্যান্স ছিল, কিন্তু আজ সাকসেসফুলি এটি ব্রেকআউট দিয়ে কিছুটা উপরে অবস্থান করছে 35.3-তে। সো এই স্টকটি এখন সামনের দিনগুলোতে কেমন প্রাইস অ্যাকশন হবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সো অনেকের হয়তো আমাদের কাছে এটাই কোশ্চেন। স্টকটি এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লাইন, সেটি হচ্ছে 33.7, এবং এই সাপোর্ট লাইনকে যদি রেসপেক্ট করে এগিয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা একটি প্রজেকশন দিচ্ছি, এবং এই প্রজেকশনটি হবে 48 থেকে 51 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আমরা যদি এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে বর্তমান ওয়েভকে বিশ্লেষণ করি, ওয়েভ নাম্বার 1 কমপ্লিট করেছে 47, এই প্রাইস পয়েন্টে সেটি ক্লোজ করে ওয়েভ 1, এবং ওয়েভ 2 আমরা ধরে নিচ্ছি যে স্টকটি 33.7 থেকে নিচে নামবে না। যদি নিচে নেমে যায়, আমাদের এই প্রজেকশনটি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা আপনাদেরকে নতুন একটি প্রজেকশন দেব। যেহেতু এখনো এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে, আর আজকে ডে চার্টে আমরা যে ক্যান্ডেলটি আমরা লক্ষ্য করছি, এটি একটি ইনভার্টেড বুলিশ হ্যামার, এটি একটি রিভার্সাল সিগন্যাল। আমরা ধরে নিচ্ছি এখান থেকে একটা রিভার্সাল এই স্টকটি দেবে, একটা রিকভারি দেবে, এবং সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে 44 এই জোনটাতে, 43 থেকে 44 এই জোনটাতে এসে স্টকটি মেজর একটি চ্যালেঞ্জ ফেস করবে, মেজর একটি সেল প্রেসার এই স্টকটি ফেস করবে, এবং এক্ষেত্রে যদি এটি রিট্রেস করে যায়, তাহলে এটি ট্রাঙ্কেট হওয়ারও সম্ভাবনা আছে। আর এটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, আমরা যে প্রজেকশনটি দিয়েছি এই প্রজেকশনটি অ্যাচিভ করবে। আর বর্তমান যে মার্কেট খুবই কিন্তু ভোলাটাইল, মার্কেট কিন্তু খুবই অস্বাভাবিকভাবে সেল প্রেসার মার্কেটে এখন হচ্ছে। সেক্ষেত্রে যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইনটি আমরা ড্র করেছি 33.7, সাপোর্ট লাইনকে যদি ব্রেক ডাউন করে, তাহলে স্টকটি কিন্তু রিকভারি দিতে অনেক বেশি সময় লাগবে, এবং ট্রেড কিন্তু অনেকটা আনসার্টেন হয়ে যাবে। সো যারা যারা এই এখন নতুন করে ট্রেড নিচ্ছেন, আপনারা স্টপ লস সেট করতে পারেন 33.7 এর নিচে নেমে গেলে আপনারা চাইলে স্টপ লস সেট করতে পারেন। তবে এখানে আরো একটি সাপোর্ট আছে 32.4-এ, এখানে 61%-এর একটি ফিবোনাসি সাইকেল, এবং এটিও কিন্তু একটি সাপোর্ট লাইন। এখন আমরা একটু দেখে নিচ্ছি ফুড অ্যান্ড এলিট সেক্টরের টার্নওভার। আজকের দিনে টার্নওভার হয়েছে 83 crore প্রায়, যেটি টোটাল মার্কেটের প্রায় 14%। এছাড়া আজ আমরা লক্ষ্য করছি ইন্স্যুরেন্স সেক্টরে অনেক বেশি টার্নওভার হয়েছে, সর্বাধিক টার্নওভার হয়েছে, 138 কোটি টাকার মতো লেনদেন হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে, যেটি টোটাল মার্কেটের প্রায় 23%। সো ফুড অ্যান্ড এলিট সেক্টরে কিন্তু এখনো মানি ফ্লো ভালো আছে, আর এই সেক্টরটি সামনের দিনগুলোতে আরো ভালো করবে বলে আমরা আশা করছি। এখন আমরা এক নজর দেখে নিচ্ছি আরডি ফুড এই স্টকটির অবস্থান। ডে চার্টে আমরা লক্ষ্য করছি এই স্টকটিও 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে এসে সাপোর্ট নিচ্ছে, এবং এই সাপোর্টটি হচ্ছে প্রাইস পয়েন্ট লেভেল 52.9। সো এই স্টকটিও যদি এই সাপোর্ট লাইনটি যদি এখনো এটিতে কিন্তু আমরা কোনো ক্যান্ডেলস্টিক্স রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে স্টকটি ফার্দার কিন্তু ডাউন হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু এই সাপোর্ট লাইনকে যদি রেসপেক্ট করে, এখান থেকে রিজেকশন হয়েছে আজ, সো এখানে সাপোর্ট পাচ্ছে, এখান থেকে যদি একটা বুলিশ ক্যান্ডেল, এখানে এনগালফিং ক্যান্ডেল, কিংবা এখানে নেক্সট ডে একটি যদি রিভার্সাল ক্যান্ডেল আমরা পাই, তাহলে স্টকটি এখান থেকে আবার একটা রিভার্সাল দিতে পারে, এবং সেক্ষেত্রে 59 স্টকটির জন্য একটি বিগ চ্যালেঞ্জ, কারণ এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি, এবং ট্রেন লাইন বরাবর এসে স্টকটি কিন্তু আবার একটা রেজিস্ট্যান্স ফেস করবে। তবে স্টকটিতে মানি ইনফ্লো কিন্তু অনেক বেশি মানি আউটফ্লো থেকে। সো কারেকশন আমরা দেখছি, ভলিউম বারগুলো ছোট হয়ে যাচ্ছে, মিনস
সেল প্রেসার কমে যাচ্ছে। আর স্টকটির জন্য স্ট্রংগেস্ট সাপোর্ট হবে 49। যদি এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন আছে 50.7 এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট আছে 52 তে, ভালো রকমের একটা সাপোর্ট এই স্টকটি পাবে। এখন আমরা উইকলি চার্টে একটি চ্যানেল ড্র করেছি। স্টকটি যদি এই চ্যানেলের মধ্য দিয়ে এগিয়ে যায়, এটি হয়তো ফার্দার কিছুটা কারেকশন হতে পারে, এবং সেক্ষেত্রে এখানে যদি ইন বিটুইন 49 থেকে 52 এই জোনটাতে এসে যদি এখান থেকে একটা রিভার্সাল নেয়, স্টকটি পরবর্তীতে 60 পয়েন্টে এসে আবারও একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি, এই লাইনটি কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং এই লাইনটি যদি ব্রেকআউট করে স্টকটি 72 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। আর বর্তমানে যে মানি ইনফ্লো, এই স্টকটির জন্য মোস্ট চ্যালেঞ্জিং হচ্ছে 61 থেকে 62 এই জোনটাকে অতিক্রম করা। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটা স্ট্রং রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি, এখান থেকে দুবার কিন্তু রিজেক্ট হয়েছে এই জোন থেকে। আর আমরা যে রেসিস্ট্যান্স যে ভলিউম গুলো আমরা দেখতে পাচ্ছি, তার চেয়েও কিন্তু বেশি ভলিউম নিয়ে কিন্তু বর্তমান ট্রেন্ডটি সংগঠিত হয়েছে। সেক্ষেত্রে এই ট্রেন্ডটি কিন্তু খুবই শক্তিশালী, এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার মতো শক্তি কিন্তু বর্তমান এই ট্রেন্ডটিতে আছে। হয়তো এটি একটু টাইম নিতে পারে, তবে এটি ব্রেকআউট করে যদি ব্রেকআউট হয় আমরা আপনাদেরকে নতুন একটি প্রজেকশন দেব, তবে একটি ধারণা দিচ্ছি 72 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা দেখে নিচ্ছি এক নজর মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে বেশ কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। এই স্টকটি রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছিল, কিন্তু এই স্টকটি এখানে সাস্টেইন করতে পারে নাই, রিটেস্ট দিয়েছিল, রিটেস্ট কিন্তু ফেল করে পরবর্তীতে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে আজ। সো স্টকটি আজ ক্লোজ হয়েছে 15.7-এ, আর এখানে কিন্তু ফিবোনাচি সাইকেল আমরা লক্ষ্য করছি 38%-এর একটি মিনিমাম কারেকশন সেটি কমপ্লিট করেছে, এবং এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সো স্টকটি এই যে ট্রেন্ডটি এখন, এটি কিন্তু খুবই শক্তিশালী, হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি হয়েছে। সো এই স্টকটি কিন্তু এই রেসিস্ট্যান্সকে ব্রেকআউট করার কিন্তু শক্তি রাখে, এবং যে কোনো সময় ব্রেকআউট দিয়ে আবারও একটা স্ট্রং প্রাইস অ্যাকশনে যেতে পারে। তবে এখন কিছুদিন ধরে এই স্টকটি হয়তো কয়েকদিন সাইডওয়েতে মুভমেন্ট করতে পারে, যেহেতু এটি ব্রেকডাউন করেছে। এখন হয়তো মার্কেটও কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে, ওভারঅল টার্নওভারও কমে গেছে, যার কারণে এই স্টকটি আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি, এবং এটি যদি ব্রেকআউট দেয় আমরা একটা ব্রেকআউট ট্রেড নিতে পারি 16.5-এ, এবং সেক্ষেত্রে স্টকটি আমরা যে প্রজেকশনটি আপনাদেরকে দেব সেটি হচ্ছে 19.6 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট, এবং পরবর্তী টার্গেট 24 পর্যন্ত হতে পারে। আপাতত স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট হচ্ছে 14.5, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এবং তার নিচে 50%-এর একটি সাইকেল, এটি স্ট্রং সাপোর্ট, কারণ এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, পাশাপাশি 50%-এর একটি ফিবোনাচি সাইকেল 13.7 এই স্টকটির জন্য একটা খুবই স্ট্রং সাপোর্ট হবে। তার আগে আমরা 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে 14.5, এবং 14.8-এও সাপোর্ট নিচ্ছে এটি 38%-এর ফিবোনাচি সাইকেল। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ওয়াইপিএল ইয়াকিন পলিমার লিমিটেড এই স্টকটির অবস্থান। আমরা একটি চ্যানেল ড্র করেছি। স্টকটি যদি এই চ্যানেলের মধ্য দিয়ে এগোতে থাকে, তাহলে কিন্তু এই ট্রেডে আপনারা যারা আছেন এখনো সেফ। আর যদি চ্যানেলটি ব্রেকডাউন করে, তাহলে ইমিডিয়েটলি এই ট্রেড থেকে এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার, কারণ ট্রেড তখন আনসার্টেন হয়ে যাবে। আর এক্সিট পয়েন্ট হবে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, প্রাইস পয়েন্ট লেভেল 27.2। 27.2 নিচে যদি স্টকটি চলে যায়, তাহলে এক্সিট নেওয়াটা বেটার হবে, কারণ স্টকটি ফার্দার আরো কারেকশন হওয়ার সম্ভাবনা আছে, এবং ট্রেডটা অনেকটা আনসার্টেন হয়ে যাবে, এবং কতটা সময় নিবে আমরা হয়তো আনএক্সপেক্টেড, এবং আমরা হয়তো স্টকটিতে দীর্ঘদিন ধরে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আর এস লং এজ স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, এবং এই ট্রেল লাইনটির উপর অবস্থান করছে, স্টকটি ঘুরে ফিরে আবারও হয়তো 34 থেকে 35 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি এগোচ্ছে, এবং এই ট্রেন্ডটি হয়তো আরো কন্টিনিউ করবে কিছুদিন, আমরা আশা করছি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি লুব্রেভ বাংলাদেশ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে বেশ কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট করেছেন যে স্টকটি কন্টিনিউ করবেন কিনা। স্টকটিতে দুটো পার্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে মানি ইনফ্লো এখানে হয়েছিল, এখান থেকে কন্টিনিউ করেছিল, এখানে একটা হিউজ মানি ইনফ্লো আমরা এখানে দেখতে পাচ্ছি বারগুলোতে। এখানে কিছুটা মানি আউটফ্লো হয়েছে, আর এই যে মানি আউটফ্লো হয়েছে এই জোনটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক তেমন একটা বেশি মানি আউটফ্লো হয়নি। সো মানি ইনফ্লো ইজ গ্রেটার দেন মানি আউটফ্লো।
সো সেক্ষেত্রে আমরা ধারণা করছি স্টকটি হয়তো ফ্লোর প্রাইসে যাবে না, এবং ফ্লোর প্রাইসে গেলেও স্টকটি বেশি দিন ফ্লোর প্রাইসে থাকবে না। মার্কেট একটু স্বাভাবিক আচরণ করলে, স্বাভাবিক ধারায় ফিরে আসলে এই স্টকটি আবারও প্রাইস অ্যাকশন শুরু করবে। আর স্টকটির জন্য এখন সেভার এন্ট্রি হবে 36.6 এর উপর। যদি এটি ঘুরে দাঁড়ায় তাহলে এখান থেকে আমরা একটা নতুন করে এন্ট্রি সেট করতে পারি। আর যারা স্টকটিতে আছেন আপনারা চাইলে হোল্ড করতে পারেন, এখানে থেকে হয়তো একটা রিভার্সাল নেবে। আর স্টকটির জন্য কি সাপোর্ট, কি রেসিস্ট্যান্স হবে 48, 40.8 কিংবা 41, এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে স্টকটি কিন্তু একটা স্ট্রং র্যালিতে যেতে পারে, এবং সেক্ষেত্রে 50 থেকে 55 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। স্টকটির জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 43। 43 যদি ব্রেকআউট করে আমরা আবারও নতুন করে একটা ব্রেকআউট রেট সেট করতে পারি। তবে এই রেসিস্ট্যান্সটিও আমাদেরকে মাথায় রাখতে হবে, এখান থেকেও কিন্তু স্টকটি কিছুটা রিজেকশন হবে, এবং এখান থেকে হয়তো কিছুটা রিট্রেস করে আবারও শক্তি নিয়ে হয়তো এটি ব্রেকআউট করার চেষ্টা করবে। ওভারঅল এই স্টকটিতে মানি ফ্লো ভালো আছে, এবং এই স্টকটি সামনের দিনগুলোতে ভালো পারফরমেন্স করার সম্ভাবনা অনেক বেশি। সো বন্ধুরা, এটাই ছিল এই 5টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।